আমার মহাপ্রভুর মধ্যে মানে গৌর হরির মধ্যে আর নিতাইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যে নিতাই আর গৌরের মধ্যে পার্থক্য দেখে তাকে একমাত্র পাষণ্ডী বলেই মনে করতে হবে। আজকে আমাকে কেউ জিজ্ঞাসা করছিল ঘরের মধ্যে দুপুরবেলায়, মহারাজজি একজনকে আমি জয় নিতাই বলেছি, তারা বলছে জয় নিতাই বলে আবার জয় গৌর বলতে হয়, জয় নিতাই বলে জয় গৌর না বললে তখন অপরাধ হয়। কে জিজ্ঞাসা করছিল? আছে এখানে? কে করেছিল দুপুরে এসে কথাটা জিজ্ঞাসা? আছে না চলে গেছে? তো জয় নিতাই বলে জয় গৌর বলতে হয়, নলে নাকি অপরাধ হয়। আমি বললাম তা তুমি বলনি নিতাই আর গৌরের মধ্যে কোনো ভেদ নেই? বলছে না মহারাজ, উনিও কোনো কেউ ভক্তবোধ হয়, সে বলছে না নিতাই গৌরের মধ্যে অনেক ভেদ আছে। আমি তার মানেও 100% মেন্টাল পেশেন্ট আছে। নিতাইয়ের মধ্যে গৌরের মধ্যে যদি কেউ ভেদ দেখে তাকে পাগল বলেই মনে করা উচিত। নিতাইয়ের মধ্যে আর আমার গৌরের মধ্যে কোনো ভেদ, তো মন দিয়ে শুনবে, জয় গৌর বললে যা, জয় নিতাই বললেও আমার নিতাইয়ের মধ্যে আর গৌর হরির মধ্যে কোনো ভেদ, প্রেম সে বলো, তত্ত্ব একই, তাদের মধ্যে কোনো ভেদ একই। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তদ্রূপ বলদেবের মধ্যে আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। তার জন্য সমস্ত গোপীগণের সঙ্গে বলদেব প্রভু আবার পুনরায় রাস করলেন। এটাকে বলভদ্র রাস বলা হয়। কি বলা হয়? জোরে বলো। বলভদ্র রাস বলা হয়। এই প্রকার এদিকে ব্রজের মধ্যে বলদেব প্রভু দিব্য আনন্দ করছেন, এদিকে কি হয়েছে, ভগবানের আরেক শত্রু বেড়ে গেছে, নাম হলো পণ্ড্রক। এই পণ্ড্রক কি করেছে, নিজেকে বাসুদেব বলে ঘোষিত করে দিয়েছে, ডুপ্লিকেট কৃষ্ণ হয়ে গেছে। আর ভগবানের নাম করে অনাচার অত্যাচার করে বেড়াচ্ছে। ভগবান কি করলেন, সমস্ত নারায়ণী সেনা নিয়ে পণ্ড্রকের গোবিন্দায় নমো নমঃ অনেক মোটা হয়ে গেছে, পণ্ড্রকের উদ্ধার করে দিলেন। সেখান থেকে বলদেব প্রভু এবার ফিরে এসেছেন। তৎপশ্চাৎ দন্তবক্রের উদ্ধার করলেন, শিশুপালের উদ্ধার করলেন রাজসূয় যজ্ঞের মধ্যে। দেবর্ষি নারদের একবার ইচ্ছা হয়েছে যে ভগবানের গৃহস্থ দিনচর্যা দর্শন করব। ভগবান কি করে সব রানীদের সঙ্গে থাকেন, নারদ এসেছেন ভগবানের দিনচর্যা দর্শন করতে। সর্বপ্রথম মহারাজ এসে ভগবতী রুক্মিণীর ঘরে গিয়ে উপস্থিত। ভগবান রুক্মিণীর সঙ্গে বসে আছে, নারদ গিয়ে প্রণাম করলেন। ভগবান বললেন, দেবর্ষি আজ হঠাৎ? প্রভু অনেক দিন হয়েছে তো আপনার দর্শন হয়নি, তাই ভাবলাম একটু আপনার দর্শন করে নি। ভগবান বললেন আচ্ছা তাহলে বসো। নারদ বললেন, প্রভু অনেক ব্যস্ততার মধ্যে আছে, পরে এসে বসবো। ভগবান মনে মনে ভাবছেন, নারদ বেটা অত সহজে তো আসে না, আজকে এসেছে বসছে না, বলছে অনেক ব্যস্ত আছে, কিছু না কিছু খিচুড়ি পাকাবে। ভগবান বলছেন দেখি কি করে। নারদ কি করেছেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন সত্যভামার ঘরে। চলে গেলেন সত্যভামার ঘরে। ভগবতী সত্যভামার কাছে গিয়ে যখনই মাকে দণ্ডবোধ করেছেন, মাতাজি দণ্ডবোধ প্রণাম। আরে দেবর্ষি আজ এতদিন পরে আসুন আসুন বসুন। প্রভুকে দেখতে পাচ্ছি না কেন? প্রভুকে তো ওখানে দেখে এসেছে মা ভগবতী রুক্মিণীর কাছে। তো মনে মনে ভেবেছে সত্যভামার কাছে গিয়ে যখনই বলবো যে প্রভু মা রুক্মিণীর কাছে আছে, মা রুক্মিণীকে বেশি ভালোবাসে, আপনার দিকে তো তাকাই না, আপনার কাছে সময়ই নেই, বা ভালো করে ভগবানের ঘরে একটু লড়াই বাঁধবে। কেন বলে সব জায়গায় তো লড়াই করিয়েছি, এখানে লড়াই করাতে পারলাম না। নারদ বলছে কই প্রভুকে দেখতে পাচ্ছি না। সত্যভামা বলেন, ও প্রভু তো এই এখনই ঠাকুর সেবা করতে বসেছেন, এখনই মন্দিরে ঢুকেছেন পুজো করতে। আচ্ছা, এখনই দেখে আসলাম মা রুক্মিণীর ঘরে সেখানে বসেছিলেন, এখানে ঠাকুর সেবা করতে ঢুকেছে। আচ্ছা ভালো করে আপনিও কাছে বসে থাকুন, ঠাকুর সেবা যেন ভালো করে হয়, আমি পরে আসছি। চলে গেলেন ওখান থেকে জাম্ববতীর ঘরে। মাতাজি প্রণাম, আসুন আসুন দেবর্ষি। প্রভুকে দেখতে পাচ্ছি না, প্রভু কোথায়? প্রভু ও এই তো উনি এক্ষুনি স্নান করতে গেছেন। স্নান করতে গেছে? সত্যভামার এখানে দেখলাম
ঠাকুর সেবা করছে, এখানে স্নান করছে। ও আচ্ছা, আমাকে দেখে হয়তো ভিতরে ভিতরে কোনো গুপ্ত রাস্তা দিয়ে দৌড়ে চলে এসেছে। আবার চলে গেলেন মিত্রবৃন্দার কাছে, মাতাজি প্রণাম, আসো আসো দেবর্ষি। প্রভুকে দেখতে পাচ্ছি না। প্রভু এই তো উনি প্রসাদ পেতে বসলেন এখন, প্রসাদ পেতে। আবার দৌড়ে গেছেন আগ্নজিতির এখানে, সেখানে গিয়ে দেখছে ভগবান খেলছেন, কোথাও গিয়ে দেখছে ভগবান বিশ্রাম করছেন, কোথাও ভগবান কথা বলছেন, কোথাও ভগবান কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে রয়েছে। দেখতে দেখতে মহারাজ 10, 20, 30, 40, 50, 100, 200, 300, 400 ঘর যখনই হয়েছে, তিনশো 400 ঘর যখনই হয়েছে, দেবর্ষি নারদের তো একদম মাথা ঘুরাতে লেগে গেছে। সেখানেই মূর্ছিত হয়ে গেলেন, বেহোশ হয়ে গেলেন। নারদ মূর্ছিত হতেই ভগবান সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদকে একটু জলের ছিটা দিয়েছে। নারদ যখনই চোখ খুলেছে, দেখছে সামনে স্বয়ং দ্বারকাধীশ চরণে পড়ে কাঁদতে লেগে গেছে। প্রভু আমার ভুল হয়ে গেছে। ভগবান বললেন, আমার পরীক্ষা করতে এসেছিলে? সংসারে সবার পরীক্ষা করবে, কিন্তু নিজের বাপের কখনো পরীক্ষা করবে না। প্রেম সে বলো। ভগবান যদি 16,108টি বিবাহ করেছেন, তাহলে 16,108 রানীর সঙ্গে 16,108 রূপ ধারণ করেই তিনি বিদ্যমান রয়েছেন। ভগবান হলেন সমর্থবান, সমর্থবান সবকিছু করতে পারেন। সমর্থ কো নেহি দোষ গোসাই, রবি পাবক সুর সরিকি নাই। ভগবান হলেন সমর্থবান। ভগবান গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করতে পারেন। ভগবান 16,108টি বিবাহ করতে পারেন, তার মধ্যে সামর্থ্য রয়েছে। দেবর্ষি নারদ ভগবানের জয় জয়কার করতে লাগলেন। এই প্রকার শ্রী শুকদেব প্রভু ভগবানের দিনচর্যার দর্শন শ্রবণ করালেন। এদিকে কি হয়েছে, ভগবানের এক পরম প্রিয় ভক্ত শ্রী শুকদেব প্রভু তার বর্ণন আরম্ভ করলেন। তিনি হলেন ব্রাহ্মণ, নাম হলো সুদামা। এখান থেকে সুদামা চরিত্রের কথা বর্ণন আরম্ভ। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিদ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ, বিরক্তো ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়। কৃষ্ণস্যাসীৎ সখা কশ্চিদ, ভগবান শ্রীহরির বাল্যকালের সখা, গুরুকুলে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে সুদামাজি মহারাজ। বলিয়ে সুদামাজি মহারাজ কি। শ্রী সুদামাজি মহারাজের স্ত্রী নাম হলো সুশীলা, পরম পতিব্রতা। স্বামী যা নিয়ে আসে তার মধ্যেই সন্তুষ্ট। আর স্বামী কি করে বলে, 5 ঘরে ভিক্ষা করেন। কি করেন? 5 ঘরে ভিক্ষা করেন। 5 ঘরে ভিক্ষা করে যা পায় তা দিয়েই ঘর চলছে। কোন সময় স্বামীর মুখের উপরে কোনো কথাও। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে খুব মন দিয়ে শুনবে, শ্রেষ্ঠ নারী, পতিব্রতা নারী কাকে বলা হয়েছে? যে স্বামীর অনুকরণ হয়ে থাকে। কি হয়ে? অনুকরণ হয়ে। যে স্বামীর মাথার উপরে উঠে থাকে সে কিন্তু পতিব্রতা নারী নয়। খুব মন দিয়ে শুনবে, সে পতিব্রতা নারী নয়। যে স্বামীর অনুকরণ হয়ে থাকে তাকেই সংসারের মধ্যে একমাত্র পতিব্রতা বলা হয়েছে। প্রেম সে বলো। ভগবতী সুশীলার মুখের মধ্যে কোনো শব্দ নেই। সুদামা যেইভাবে চালাচ্ছেন সেইভাবেই। কোনোদিন যদি ভিক্ষায় কিছু নাও জুটলো, তাও মনে কোনো দুঃখ নেই। ঠাকুর খুব কৃপা করেছে। ও আজকে তো অমুক উপবাস, আমরা 2জন মিলে উপবাস করব। দেখুন, আমরা হয়তো 15 দিনে 1 দিন একাদশী করি, কিন্তু সুদামার ঘরে দেখা গেল সপ্তাহে 4 দিনই একাদশী হচ্ছে। কিন্তু এত কষ্টের মধ্যে, এত দুঃখ, এত দারিদ্রতার মধ্যেও, দারিদ্রা আসিদ মানাসা বেপমানা বিগম্য চ, তার মধ্যেও ভগবত নাম, ভগবানের ভজন কিন্তু তারা ছাড়ে না। যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, প্রত্যেক পরিস্থিতির মধ্যে হরিনাম কিন্তু অনবরত চলছে। একদিন ভগবতী সুশীলা সুদামার কাছে হাত জোড় করে বলছেন, নাথ একটি কথা বলবো। শুনেছি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনার বাল্যকালের বন্ধু। বলে হ্যাঁ। কখনো মন হয় না যে একবার তার সঙ্গে দেখা করে আসে? সুদামা বললেন, মন তো হয়, কিন্তু বন্ধুর কাছে দেখা করতে গেলেও তো কিছু না কিছু নিয়ে যেতে হয়।
আমার কাছে নিজে খাওয়ার জন্য কিছু নেই, তার জন্য কি নিয়ে যাব? কিছু জায়গা এমন আছে যেখানে কখনো খালি হাত যেতে নেই। খুব মন দিয়ে শুনবে। কোথায় বলে? প্রথম হলো গুরুর বাড়ি। গুরু বাড়ি গেলে কখনো খালি হাত যেতে। দ্বিতীয় হলো দেবালয়, ঠাকুর বাড়ি, দেবালয়। কোনো মন্দিরে যাচ্ছেন, সেখানেও খালি হাত যেতে, কিছু না কিছু সঙ্গে নিয়ে যাবে, পত্র, পুষ্প, ফল, ফুল, ধূপ, দীপ, যা সামর্থ্য হয় নিয়ে যাবে। তৃতীয় হলো মিত্র বাড়ি। মিত্র মানে বন্ধু। বন্ধুর ঘরে গেলেও কিছু না কিছু নিয়ে যেতে। আর বন্ধু বলতে দূর দেশান্তর্গত যেই বন্ধু, পাশের বাড়ির বন্ধুর এখানে গেলে ওখানে তো রোজ রোজ নিয়ে যাবে না, প্রেম সে বলো। আর চতুর্থ হলো আত্মীয় স্বজনের বাড়ি। কখনো আত্মীয় স্বজনদের ঘরে গেলেও কিছু না কিছু অবশ্যই নিয়ে যাওয়া উচিত। না হলে কি হয় বলে? এটা অমঙ্গল, এটা অমঙ্গল। কিছু না কিছু অবশ্যই নিয়ে যাওয়া উচিত। কিছু না হোক 4টা ফল নিয়ে যাও, 4টা মিষ্টি নিয়ে যাও, যা সামর্থ্য হয় তদ্রূপ কিছু না কিছু নিয়ে যাওয়া উচিত। যদি কিছু না হয় অর্থ নিয়ে যাও। যদি সামর্থ্য আছে সেখানে গিয়ে কিছু অর্থও দিয়ে আসলে, কিন্তু অর্থ তো সব জায়গায় চলে না। তার জন্য কিছু না কিছু বস্তু, দ্রব্য ইত্যাদি নিয়ে যাওয়া উচিত। প্রেম সে বলো। সুদামা বলছেন আমার কাছে তো কিচ্ছু নেই, কিন্তু আমার ইচ্ছা আছে আমি যেন গোবিন্দকে একবার দেখতে পাই। আয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম। আমার পরম সৌভাগ্য হবে যদি আমি তাকে একবার দেখতে পাই, দর্শন করতে পাই। কিন্তু কিছু সাধ্য নেই, সামর্থ্য নেই, আমি কি করে যাব? সুশীলা বললেন যদি আমি কিছু এনে দিই তাহলে? সুদামা বললেন তোমার কাছে এমন কি আছে? বলে আপনি চিন্তা করেন না। গৃহিণী সেই যে কোথাও না কোথাও থেকে কিছু না কিছু চট করে ব্যবস্থা করে নিতে পারে। স্বামীকে বললেন আপনি নিশ্চিন্ত থাকুন। দৌড়ে গেলেন পাশের 4 ঘর থেকে ইয়া চত্বা চতুরোমুষ্টিন বিপ্রাণ পৃথকতণ্ডুলান চৈলখণ্ডেন তান বদ্ধ্বা ভর্ত্রে প্রাদাদুপায়ন। পাশের 4 ঘর থেকে 4 মোট চাল চেয়ে নিয়ে আসলেন। আর একটা কাপড়ের টুকরার মধ্যে বেঁধে শ্রী সুদামাজি মহারাজকে দিয়েছেন। যদি চায় তাহলে তো 1 ঘর থেকেও চেয়ে আনতে পারতেন, 4 ঘর থেকে চেয়ে আনলেন কেন? এটাই হলো তার বুদ্ধিমত্তা। সে জানে যে আমার স্বামী তো স্বাভিমানী, একবারও দ্বারকাধীশের সামনে গিয়ে বলবে না যে আমি গরিব, দুঃখী, দরিদ্র। তা দ্বারকাধীশ বুঝবে কি করে? বলে হ্যাঁ, যখন এক জায়গায় 4 রকমের চাল দেখবে দ্বারকাধীশও বুঝে যাবে যে তার কাছে নিজের খাবারের জন্য কিছু। প্রেম সে বলো। এখন স্ত্রী যদি চায় না তাহলে ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে নিজের বুদ্ধি বিবেক দিয়ে। আর সেই স্ত্রী যদি চায় তাহলে স্বর্গের মতন ঘরকেও নরক বানিয়ে দিতে পারে। প্রেম সে বলো। সুদামার আজকে গোবিন্দ দর্শন হচ্ছে কার জন্য? সুশীলার জন্য। কার জন্য হচ্ছে? শ্রী সুদামাজি মহারাজ দিব্য আনন্দে উন্মত্ত হয়ে বেরিয়েছেন গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। মনের মধ্যে সেই কি আনন্দ। দিব্য মহারাজ কীর্তন করতে করতে চলছেন। রাস্তায় কেউ জিজ্ঞাসা করছে ভাই কোথায় যাচ্ছ? বলে আমি দ্বারকা যাচ্ছি। কেন? বলে ওইখানে আমার বাল্য বন্ধু রয়েছে। কে? বসুদেব নন্দন দেবকী নন্দন শ্রীকৃষ্ণ। ও কালী কমলি वाला मेरा यार है। শ্রী সুদামাজি মহারাজ একা একা চলছেন, তো তার সঙ্গী কে? সঙ্গী হলো কীর্তন। সবাইকে বলতে বলতে আনন্দে চলছেন। তা সুদামাজি একা একা কীর্তন করলে হবে? হ্যাঁ, একটু আমরাও সহযোগ করে দিই। তা কি বলছে সুদামাজি মহারাজ? काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है।
काली कमली हाथ गोरे गोरे ताली सेवा है, प्यार है मेरे मन का मोहन तू दिलदार है, मेरा यार है मेरा दिलदार है, तू मेरा यार है मेरा दिलदार है, ओ काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है, ओ काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। वृंदावन बिहारी लाल की सुदामाजी महाराज की मनमोहन में तेरा दीवाना गाँव बस अब यही तराना, मनमोहन में तेरा दीवाना गाऊं बस अब यही तराना, मनमोहन में तेरा दीवाना गाँव बस अब यही तराना, मनमोहन में तेरा दीवाना गाऊं बस अब यही तराना, गाँव बस अब यही तराना, गाऊं बस अब यही तराना, श्याम सरोने तू मेरा इतबार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है, ओ काली कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। हरि वो राधा रमण लाल की तू मेरा मैं तेरा प्यारे ये जीवन अब तेरे सहारे, तू मेरा मैं तेरा प्यारे ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे, ये जीवन अब तेरे सहारे, तेरे हाथ से जीवन की पतवार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है, ओ काले कमली वाला मेरा यार है, यार है मेरे मन का मोहन तू दिलदार है। प्यार है
की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। पागल प्रीत की एक ही आशा, दर्द दिल दर्शन का प्यासा। 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 तेरे हर वादे पे मुझे एतबार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तो दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तो दिलदार है। मेरे मन का मोहन तू तो मेरा यार है, तू मेरा यार है, तू मेरा यार है। मेरा दिलदार है, मेरा दिलदार है। तू मेरा यार है। बोलिए भक्त वत्सल भगवान की। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবে, কেউ ধাক্কা ধাক্কি করবে না, যে যেখানে আছে সেখানেই বসে যাবে। যে যেখানে আছেন সেখানেই বসে যাবে। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। ओ काले कमली वाला मेरा यार है, यार है। मेरे मन का मोहन तू दिलदार है। बोलिए सुदामा जी महाराज की जय 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 श्री श्री राधे। ডিসেম্বরে মনে হচ্ছে এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তাই তো? প্রেম সে বলো তো মহারাজ, সামনের বছর ফ্যানও দিতে হবে মনে হয়। প্রেম সে বলো, আরে বলো না আরো জোরে, পিছন থেকে আওয়াজ পাচ্ছি না। রাধে সবাই দুনো হাত উপরে করে জয় শ্রী রাধে। আজকে श्री राधे। চারদিকে আমি দেখছি একটা তিল রাখারও জায়গা নেই। बोलो भांगड़ के भक्तों की, कोलकाता के भक्तों की। आज के तो মনে হয় একদম 5, 6, 7 হাজার ছাড়িয়ে গেছে বোধহয়। প্রেম সে বলো। শ্রী সুদামাজি মহারাজ কীর্তন করতে করতে চলছেন। রাত্রিবেলায় এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সকাল হতেই যখনই পক্ষীর কলরব আরম্ভ হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ চোখ খুলে দেখলেন সামনে অনেক বড় নগর। নগর দেখেই তো চমকে গেলেন, রাত্রেবেলায় ছিল জঙ্গল, সকালে দেখছি নগর।
কোনো পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? पथिक बोलते भाई ये तो गुजरात है, गुजरात में द्वारका है, द्वारका है बोले छय छयटा द्वारका। अब सुदामाजी महाराज की जाने भाई गुजराटीरा सब कथार मध्य छे बोले, केम छे, द्वारका छे, रोटी छे, चावल छे, प्रेम से बोलो। सुदामाजी महाराज बोलते छय छयटा द्वारका, तार मध्य आमादेर देवकी नंदन वसुदेव नंदन সেই কৃষ্ণ কোথায় থাকে? বলে এটার মধ্যেই থাকে, এটাই সেই দ্বারকা। বলে এটা কি এই একটাই দ্বারকা? বলে বলছো যে দ্বারকা আছে। বলে ভাই এটা আমাদের ভাষা, কোষ কোষ पर बदले पानी, 7 कोष पर বাণী। এটাই হলো ভারতের বিবিধতা। এক স্টেট থেকে আরেক স্টেটে যাবে, সেখানে দেখবে ভাষা আলাদা। আরে স্টেট ছাড়ো, রাজ্যের মধ্যেই তুমি এক জেলা থেকে আরেক জেলা যাও, এখানেই দেখবে ভাষা হ্যাঁ আলাদা হয়ে যায় না? এখান থেকে তুমি চলে যাও পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দেখবে একদম ভাষা আলাদা। মুর্শিদাবাদ চলে যাও, দেখবে ভাষা। আবার ওদিকে ক্যানিং এর দিকে চলে যাও, ওখান থেকে আবার একটু আলাদা, তাই না? ক্যানিং থেকেও তো লোক এসছে। কে কে এসছে ক্যানিং থেকে এখানে? अच्छा प्रेम से बोलो। ক্যানিং এর নাম মনে পড়লো। ক্যানিং থেকে ওরা 3-4 দিন ধরে রোজ চক্কর লাগাচ্ছে, মহারাজ জি আমাদের এখানে পাটের ডেট দেন। ক্যানিং এও ডেট দেওয়া হবে, চিন্তা নেই। বাংলায় যখন পাঠ করছি তো সব জায়গায় করব, কোনো জায়গা ছাড়বো না। প্রেম সে বলো। আমি তো ভাবছি পুরো বাংলায় কবজা করে নেবো এবার। দেখো রাধারানীর যদি ইচ্ছা হয়, আমি পাঠে বলি না, তুমি না চাইলেও তোমাকে করতে, এটার মধ্যে কোনো সংশয়। রাধারানী তোমাকে কোন সময় কোথায় কিভাবে পাঠাবে, এটা রাধারানী। আমরা না অনেক সময় চাইলেও অনেক কিছু হয় না, অনেক সময় না চাইলেও। এটাই হলো হরি ইচ্ছা। বলিয়ে ভক্তবৎসল ভগবান বলে। সামনে এই যে সব থেকে বড় মহলটা দেখছো না, ওই মহলটাই হলো দ্বারকাধীশের মহল। চলে যাও। শ্রী সুদামাজি মহারাজ মহলের যখনই মুখ্য দ্বারে গিয়ে যখনই উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে দ্বারপালগণ সুদামাকে দেখে প্রণাম করলেন। আসুন বিপ্রদেব, কোথায় যাবেন? আমার বাল্যকালের বন্ধু সুদামা এখানে, আমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ এখানেই থাকে, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। বাল্যবন্ধু কৃষ্ণ, দ্বারকার মধ্যে এইভাবে কৃষ্ণ নাম তো কেউ নেই না। এখানে তো যদুকুল শিরোমণি, যদুবংশভূষণ বসুদেব নন্দন দ্বারকাধীশ শ্রী শ্রী 1008 ভগবান শ্রীকৃষ্ণ। আর সেখানে কোথায় আমার বাল্যবন্ধু কৃষ্ণ? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখলেন। দেখার পরে মনে মনে বিচার করলেন, নিশ্চয়ই আমাদের ঠাকুরেরই বন্ধু হবে। এই সংসারের মধ্যে যত দিন দুঃখী আছে সব আমাদের গোবিন্দেরই বন্ধু। তার জন্য ভগবানের এক নাম হলো দীনবন্ধু। কি নাম? এই সংসারের মধ্যে গরিবদেরকে কেউ বন্ধু বানায় না, বানায় কি? হ্যাঁ বানায়? প্রেম সে বলো। এক বন্ধু যদি কোনো অফিসার হয়, এক বন্ধু যদি কোনো আইএএস অফিসার হয়, আরেক বন্ধু যদি রিক্সাওয়ালা হয়, ওকে দেখলে চিনবেও না। ওকে দেখলে, আরে বন্ধু তো ছাড়ো, নিজের বাপও যদি রিক্সা চালাচ্ছে তাকেও দেখে চিনবে না। বলে দেবে হ্যাঁ হ্যাঁ এমনি জানি। সবার সামনে বাবাও বলতে লজ্জা লাগে। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে এই হলো জগতের সম্বন্ধ। আর গ্রামেরও যদি কেউ খুব বড় লোক হয়ে যায়, কোনো বড় অফিসার হয়ে যায়, বড় নেতা হয়ে যায়, সম্পর্ক না থাকলেও মানুষ সম্পর্ক তৈরি করে দেয়। অমুক ও তো আমার পিছে মশাই হয়, তাই না? অমুক আমার পিছে মশাই হয়, অমুক আমার কাকা হয়। এটাই হলো জগতের সম্বন্ধ। কিন্তু ভগবানের সম্বন্ধ কি? ভগবানের সম্বন্ধ কারোর পজিশন দেখে হয় না। ভগবানের সম্বন্ধ একমাত্র অন্তরের হয়। তার জন্য সম্বন্ধ দুনিয়ার সঙ্গে যোগ করে কোনো লাভ নেই। দুনিয়ার সম্বন্ধ আজ আছে, কাল থাকবে না। প্রেম সে বলো।
সম্বন্ধ যদি যোগ করতে হয় না, তার সঙ্গে যোগ করো, ঠাকুরের সঙ্গে যোগ করো, গোবিন্দের সঙ্গে যোগ। ওই সম্বন্ধ কোনোদিন শেষ, ওই সম্বন্ধ তোমার সবসময় থাকবে। ভগবতী মীরার বিবাহ হয়েছে, মীরার স্বামী খুব ভালো, সে ঠাকুর সেবা করে, তাকে কিছু বলে না। মীরা আনন্দে দিব্যে ঠাকুর সেবা করে, কিন্তু তার ভাগ্যে কি ছিল, তার স্বামীর কিছুদিন পরে মৃত্যু হয়ে গেছে। স্বামীর মৃত্যু হওয়ার পরে মীরার কষ্ট আরম্ভ হয়েছে। তার শাশুড়ি, তার ননদ, তার দেওর, দেওরের নাম হলো রানা, দেওরের নাম কি রানা, তাকে খুব কষ্ট দেয়। ভগবতী মীরা কি করলেন, বাল্যকাল থেকে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ বানিয়ে রেখেছেন, তো এই জগতের সম্বন্ধ আমার জন্য না, সঙ্গে সঙ্গে নিজের গিরিধারীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে, মেরে তো গিরিধর গোপাল दूसरो न को। মীরা কিন্তু স্বামী জীবিত থাকতে ঘর ছাড়েনি, খুব মন দিয়ে শুনবে। আজকাল যারা মীরা হওয়ার চেষ্টা করে না, স্বামীকে ছেড়ে মীরা হওয়া সম্ভব নয়। মীরা স্বামীকে ছেড়ে মীরা হয়নি, স্বামীকে ছেড়ে চলে যায়নি বৃন্দাবনে। মীরার স্বামী মারা গেছে, তার উপরে অত্যাচার হচ্ছে ঘরের মধ্যে, তাকে দেখার কেউ নেই, তাকে ঠাকুর সেবা কেউ করতে দেয় না, তাকে পাঠ কেউ শুনতে দেয় না, সৎসঙ্গ কেউ করতে দেয় না, হরিকথা কেউ করতে দেয় না। সেখানে সে কার জন্য থাকবে, না সন্তান না স্বামী। তার জন্য তখন মীরা গৃহ ত্যাগ করে বৃন্দাবনে গেছে, গিয়ে কোথায় উঠেছেন, জীব গোস্বামী প্রভুপাদের শ্রীচরণে উঠেছেন। দেখুন, সবাইকে তার জন্য খুব ভালো করে বলছে, কিন্তু যারা লাইভ শুনছে তারাও ভালো করে শুনবে। এখানে যত মেয়েরা বসে রয়েছে, মীরা যদি হতে হয় তাহলে মীরার মতন নিজের ভিতরে সেই গোবিন্দের প্রতি প্রেমও রাখতে হবে, কিন্তু নিজের দায়িত্ব পরিত্যাগ করে দিয়ে মীরা হওয়া সম্ভব। যতদিন স্বামী ছিল, মীরা স্বামীর সেবা করেছে, গিরধারীর সেবা করেছে, স্বামী তাকে কোনো কিছু বলে। কখনো কখনো হয়তো ভক্তমালের মধ্যে আছে, শাশুড়ি কিছু বলছে, ননদ কিছু বলছে, তার স্বামীও এসে কিছু বললো, মীরা তুমি এটা এভাবে নয়, এভাবে করো, ওদের সামনে করলে যদি ওদেরকে কষ্ট হয়, তুমি এটাকে এইভাবে করো, এইভাবে বুঝিয়ে দিতেন। কিন্তু অল্পকালেই তার স্বামীর মৃত্যু হয়েছে, তার যেখানে তার কোনো সম্বন্ধই নেই, আর কেউ নেই, সেখানে থাকবে কার জন্য? তার জন্য মীরা চিত্তর ছেড়ে বৃন্দাবনে চলে আসলেন। বাচ্চা ছেড়ে, স্বামী ছেড়ে চলে যায়নি। আজকাল যারা বাচ্চা ছেড়ে, স্বামী ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, বৃন্দাবন চলে যাব, এখানে চলে যাব, এদিক দিয়ে ছেলেরা খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল মা, কোথায় গেল মা, স্বামী খুঁজে বেড়াচ্ছে, এসব নাটকবাজি করার কোনো দরকার নেই। প্রেম সে বলো, বেশি রাগ উঠে বাপের বাড়ি চলে যাও, তাই তো? বেশি রাগ উঠে বাপের বাড়ি চলে যাও, রাগ ঠান্ডা হবে, তুমিও চলে আসবে, নাহলে তোমাকে নিতেও চলে আসবে। কিন্তু তুমি একদম কাউকে না বলে, সেদিন আমাদের পাঠের মধ্যে একদম চলে এসছে, ঘরের মধ্যে কাউকে বলে আসেনি, এখানে চলে এসেছে, এখন পাঠ টাট সব শেষ হয়ে গেছে, এখন তো লাইভও শুনছে হবে। তার জন্য আমি এই কথাটা বললাম, এখন রাত হয়ে গেছে, রাত্রেবেলায় এখন এখানে সবাই আমার কাছে নিয়ে এসেছে, বাবা ইনি একা মহিলা, অনেক রাত হয়ে গেছে না, ঠিক আছে তাহলে থাকার কোনো ব্যবস্থা করে দাও। থাকার ব্যবস্থা করা হলো, আধা ঘন্টা পরে ছেলেরা খুঁজতে খুঁজতে চলে এসেছে। তখন ভাবো কেমন কষ্ট হয়। আমি খুব বকাবকি করলাম, ছেলেরা নিতে এসেছে, তাদের সঙ্গে চলে যাও, যেমন তেমন করে বুঝিয়ে টুজিয়ে পাঠালাম। এ তো আমরা চলো পাঠিয়ে দিলাম, কিন্তু অন্য কোথায় কোন জায়গায় কোথায় কি ভেসে যায়, কোথায় কি সমস্যা হয়, সময় তো খুব খারাপ না। তার জন্য এরকম করে কখনো ঘর থেকে হুটহাট করে বেরিয়ে যেতে। প্রেম সে বলো, স্ত্রী জাতিকে ধৈর্য রাখতে হয়, স্ত্রী জাতিকে ধৈর্য রাখতে হয়। স্ত্রী জাতির সর্বপ্রথম আভূষণ কি, স্ত্রী জাতির অলংকার কি? অলংকার হলো তার ধৈর্য। ধারয়তি এটি ধাত্রীহি, যে ধারণ করতে পারে, সহ্য করতে পারে, সেই হলো ধরণী বা ধাত্রী, সেই হলো স্ত্রী, প্রকৃতি। ধৈর্য হারা হলে সংসার কখনো চলে না। প্রেম সে বলো, অনেক ধৈর্য, অনেক পেশেন্স রাখতে হয়। ঠাকুরের ভজন করো ঠিক আছে, তিলক করো, মালা করো, সবকিছু ঠিক আছে, কিন্তু গৃহ ত্যাগ করে স্ত্রীর জন্য ভজন কোথাও লেখা নেই। স্ত্রীর ভজন হলো ঘরের মধ্যে, গৃহের মধ্যে থেকে, গৃহের বাইরে। প্রেম সে বলো,
স্ত্রীর কর্তব্য কি যদি শুনতে হয়, যদি জানতে হয়, তাহলে রামায়ণের মধ্যে মাতা অনসূয়া আর ভগবতী সীতার সংবাদ শুনতে হবে। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবাদ কোনো নারীদের মধ্যে যদি হয়েছে, তাহলে মাতা অনসূয়া। অনসূয়া হলেন পরম সতীদের মধ্যে যিনি সর্বোচ্চ। অনসূয়া থেকে বড় কোনো সতী নেই। সেই অনসূয়া যার পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গেছিলেন, তাদেরকে ছোট ছোট বাচ্চা বানিয়ে ঘরের মধ্যে পালনার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। এক সতী নারীর যে কতটা মহিমা, এটা অনসূয়ার চরিত্রে দেখা যায়। ভগবতী সীতা গিয়ে অনসূয়ার চরণে প্রার্থনা করছেন, মা, সতীদের মধ্যে আপনার প্রথম স্থান। এক সতী নারীর লক্ষণ কি, এক সতী স্ত্রীর ধর্ম কি? তখন অনসূয়া সতী সীতাকে উপদেশ করছেন রামায়ণের মধ্যে, দিব্য উপদেশ। প্রেম সে বলো, ভজন করো, সাধন করো। দেখুন, আমি পাঠের মধ্যে কেন এসব কথা বলি, কারোর ঘর নষ্ট করার কি মানে? আজকাল যারা পাঠের মধ্যে বলছে সব ছেড়ে চলে আসো, সব ছেড়ে, নিজে বেটা মোহ ছাড়তে পারছে না, জগৎকে বলতে সব ছেড়ে চলে আসো। হ্যাঁ, আমরা মোহ ছাড়তে পারছি? আমি পাঠের মধ্যে কখনোই বলি না সব ছেড়ে দাও, ত্যাগ করে দাও। কেন ত্যাগ করে দাও ভাই? সংসারে জন্ম নিয়েছো, খুব আনন্দ করো, খুব করে অর্থ উপার্জন করো, ধর্ম করো। ধর্ম কি দিয়ে হয়? অর্থ দিয়েই ধর্ম হয়। খুব মন দিয়ে শুনবে। অর্থ সকলকার ধর্মান মূলা। ধর্মের মূল কোথায়? অর্থ। আজকে যদি টাকা না হয় পাঠ হবে? হ্যাঁ, যারা প্যান্ডেলের মধ্যে বসে জ্ঞান দিচ্ছে যে সব ছেড়ে চলে যাও, ত্যাগী হয়ে যাও, সব ইয়ে করে দাও, তারা নিজেও 5 লাখ টাকার প্যান্ডেলের মধ্যে বসে এই প্রবচন দিচ্ছে। কোথা থেকে আসছে 5 লাখ টাকা? কোথা থেকে আসছে 10 লাখ টাকা? এই 1 কোটি টাকার অনুষ্ঠান কোথা থেকে হচ্ছে? এই যে আস্থা চ্যানেলে পাঠ হচ্ছে, সংস্কার চ্যানেলে পাঠ হচ্ছে, অমুক জায়গায় পাঠ হচ্ছে, ভিডিও ক্যামেরা চলছে, এগুলো চলছে, এগুলো কি সব ফ্রি হচ্ছে? আকাশ থেকে আসছে? খরচ হচ্ছে না? তার মানে কি তোমার কথার মধ্যে আর আচরণের মধ্যে কোনো মেল নেই। যা রিয়েল ফ্যাক্ট সেটা বলো। সব ছেড়ে দাও। কেন ছেড়ে দাও ভাই? সব ত্যাগ করো, ত্যাগ করো। নিজে ত্যাগ করতে পারছে না, পরকে বলছে ত্যাগ করো। এসবের কোনো মানে? সংসারে এসেছো, যদি তোমার সংসারে মন না লাগে, সংসারের মধ্যে তোমার উপরে কোনো দায়িত্ব নেই, তুমি গৃহ ত্যাগ করো, তাহলে কোনো সমস্যা নেই। তোমার উপরে দায়িত্ব আছে সংসারের মধ্যে, তাহলে তুমি সেটাকে পালন করো, অর্থ উপার্জন করো, অর্থ দিয়ে ধর্ম করো। ধর্ম অর্থ দিয়েই হয়, অর্থ ছাড়া ধর্ম মানে বিদ্যা দদাতি বিনয়ম বিনয়াতি ইয়াতি পাত্রতাম পাত্রত্বাৎ ধনম আপনোতি ধনাৎ ধর্ম ততঃ সুখম। অর্থ ছাড়া ধর্ম হবে না। মন্দির বানাতে গেলে অর্থ ছাড়া হবে? বলো, হবে কি? কখনো সম্ভব না। তুমি যা কিছুই করো না কেন, প্রত্যেক জিনিসের পিছনে কিন্তু অর্থ। হাল্লা করবে না, হাল্লা করবে না, ওইটাকে একজন ধরে বাইরে বের করে দাও, কি আছে? হ্যাঁ, যাও, একজন চলে যাও। ও আসলে তক্ষকের আসার সময় হয়ে গেছে, তো একদম শান্ত হয়ে বাকিরা বসে যাবে। ওখানে কিছু ছেলেরা গিয়ে গেছে গেছে এদিক থেকে কেউ এদিক থেকে উঠবে না, তাহলে হয়ে যাবে। ওরা ওইখানে দেখছে, ওখানে দেখতে দাও। ধরেছে ধরেছে ওটাকে? হ্যাঁ, বসে যাও, বসে যাও, চলো, হয়ে গেছে। যে যেখানে আছে সেখানে বসে যাও। হ্যাঁ, এখনো বেরোয়নি কমিটির আমাদের লোক কোথায়? प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे।
একদম চিন্তা করবে না। ছোট ছোট নাকি ছোট না বড়? ছোট তো, ধরে এক একজন ফেলে দাও বাইরে। ধরা হয়েছে, ধরা হয়েছে, ঠিক আছে বসে যাও। চলো বসে যাও, যে যেখানে ছিল সেখানে বসে যাও। আরে চিন্তা কেন করছো? ও পাঠ শুনতে এসেছে ভাই। পাঠ না শুনতে আসলে এতক্ষণে কাউকে পরীক্ষিত বানিয়ে দিত। প্রেম সে বলো, ঠিক আছে, ওরও ভালো লাগছে, ও চলে এসেছে। তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সস্বন মনসঃ প্রতীপয়ে। গোবিন্দের কথা তো একদম রুচিকর। হ্যাঁ, পশু পক্ষীরাও এই কথা শোনার জন্য লালায়িত হয়ে থাকে। প্রেম সে বলো। শ্রী সুদামাজি মহারাজ নিজের পরিচয় দিলেন। দ্বারপালরা দৌড়ে গেছে দ্বারকাধীশকে খবর দিতে। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। কি হয়েছে দ্বারপাল? বলে প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক ব্রাহ্মণ এসেছে। কে ব্রাহ্মণ? নাম কি? পরিচয় দিলেন। कि शीश बगान जगातन पे प्रभु जान की आय बसो के ही ग्राम। धोती फटी सिलटी दुपटी अरु पाय उपानहु की नहीं साम। द्वार खड़ो द्विज दुर्बल एक रहो चकिसो वसुधाभिरामा। पूछत दीन दयाल को धाम बतावत आपनो नाम सुदा। যখনই গোবিন্দ শুনেছে সুদামা, ভগবান দৌড়াতে লেগেছেন। ও সুদামা, সুদামা, সুদামা। নিজের নাম শুনে যখনই ফিরে তাকিয়েছে স্বয়ং দ্বারকাধীশ দৌড়ে আসছেন। সুদামাও দৌড়াতে লাগলেন। দেখতেই দেখতে সবার মধ্যে ভগবান সুদামাকে বুকে জড়িয়ে ধরেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো? আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না। আমার মনে পড়েছে, আমি এসেছি, তোমার মনে পড়লে তো তুমি আসতে। তুমি তো আমাকে ভুলেই গেছো। ভগবান বললে না না না, আমি কাউকে কখনো ভুলি না বন্ধু। দায়িত্ব এত বেড়ে গেছে, কোথাও আর বেরোতে পারি না। তুমি খুব কৃপা করেছো, অনেক অনুগ্রহ করেছো। চলো চলো চলো। অন্তঃপুরজনো দৃष्ट्वा কৃষ্ণে নামল কীর্তনা বিস্মিতো ভূত অতিপ্রীত্য়া অবধূতম সভাজিতম। সবাই দেখে একদম আশ্চর্য করছে। ভগবান নিয়ে গিয়ে সুদামাকে নিজের আসনে বসিয়ে নিজের চরণে বসেছেন। বিচার করে দেখো, যেই দ্বারকাধিপতি, তার কাছে বসার সামর্থ্য কার মধ্যে নেই, সেই ভগবান তাকে নিজের আসনে বসিয়ে নিজের চরণে বসেছেন। ভগবতী রুক্মিণীকে বললেন, দেবী জল নিয়ে আসো। রুক্মিণী জল নিয়ে এসেছেন। গোবিন্দ সুদামার চরণে হাত দিয়েছে। হাত দিতে জলের প্রয়োজন হয়নি, অশ্রু বিন্দু দিয়ে, চোখের জল দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। देखी सुदामा की दीन दशा करुणा करके करुणा निधि रोए। पानी परात को हाथ छुयो नहीं नैनन के जल सो पग धोए। সুদামা গোবিন্দকে পাশে নিয়ে বসালেন। বন্ধুর জায়গা চরণে নয়, পাশে। তুমি এখানে বসো। দুই বন্ধু একজন আরেকজনকে বুকে আলিঙ্গন করে ধরছেন। আহা, সেই গুরুকুলের কথা সব মনে পড়ে যাচ্ছে। আপি ব্রহ্মণ গুরুকুলাৎ ভবতা লব্ধ দক্ষিণাৎ সমাবৃত্তেন ধর্মজ্ঞ ভার্যোড়া সদৃশী নবা। এক এক করে গুরুকুলের সব সেই কথাগুলো সব স্মরণ হয়ে আসছে। পুরানো বন্ধু দেখলে কি হয়, পুরানো পুরানো কথাগুলো সব মনে পড়ে, তাই তো? প্রেম সে বলো। দুজনার মধ্যে সুন্দর খুব বার্তালাপ চলছে। গুরুকুলে মনে আছে গুরুদেব অমুক দিন কি পড়িয়েছিল, অমুক দিন গুরুদেব কি পড়িয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ। গুরুকে কি আমরা কখনো বলতে পারি? কেন? এই সংসারের মধ্যে গুরু তিন প্রকারের হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যারা বর্ণাশ্রমের মধ্যে রয়েছে, আমাদের সবার তিনজন গুরু। আমাদের সবার তিনজন গুরু। তিনজন গুরু কে কে? খুব মন দিয়ে শুনবে। সবাই সৎকর্মণাম সাক্ষাৎ দুজা তেরিহ সম্ভব আদ্যঙ্গ যত্রাশ্রমণাম যথাহম জ্ঞানদো গুরু। সর্বপ্রথম হলো
পিতা গুরু। প্রথম কে? পিতা গুরু, জন্মদাতা পিতা, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন তিনি হলেন আমাদের প্রথম গুরু। নন্বর্থকো বেদা ব্রহ্মণ বর্ণাশ্রমবতামিহ ইয়ে ময়া গুরুনা বাচা তরন্তিঞ্জো ভবার্ণবম। প্রথম গুরুকে পিতা, জন্মদাতা। আর দ্বিতীয় হলেন দীক্ষা গুরু। দ্বিতীয়কে দীক্ষা গুরু, যিনি আমাদেরকে ব্রহ্ম সম্বন্ধ দিয়েছেন, কানের মধ্যে মন্ত্র দিয়েছেন না, মাইকে যিনি মন্ত্র দিয়েছেন তিনি দীক্ষা গুরু নয় কিন্তু। প্রেম সে বলো। আজকাল মাইকে মন্ত্রদান হয় তো, শাস্ত্রের মধ্যে মাইকে মন্ত্রদানের কোনো বিধি নেই। যেগুলো মাইকে মন্ত্রদান হয় ওগুলো হলো বিজনেস গুরু, ওগুলো হলো বিজনেস গুরু। প্রেম সে বলো। যেই গুরুর কাছে শিষ্যের কানে মন্ত্র দেওয়ার সময় নেই সেই গুরুকে দীক্ষা দেওয়ারও কোনো দরকার। প্রেম সে বলো। দীক্ষার নিয়ম হলো গুরুদেব শিষ্যের কানে মন্ত্র দেবে। আর কানে শুধু মন্ত্র কিভাবে? সবার সামনে নয়, বস্ত্র আচ্ছাদন করে দিতে হয়। বস্ত্রাচ্ছাদিত মন্ত্র, মন্ত্র কি করে? বস্ত্র আচ্ছাদন করে তৎপশ্চাৎ কানের মধ্যে দেওয়া হয়। প্রেম সে বলো। এটা হলো দীক্ষার নিয়ম। যিনি শ্রবণ রন্ধ্রের মধ্যে, কানের মধ্যে আমাদের মন্ত্র প্রদান করেছেন তিনি হলেন দীক্ষা গুরু। এটাকে ব্রহ্ম সম্বন্ধ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। ব্রহ্ম সম্বন্ধ। ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ তিনি যোগ করে দিলেন, দ্যাট ইজ দ্য কানেকশন। এটা হলেন দীক্ষা গুরু। আমি মাইকে গুরুর কথা কেন বললাম? অনেকে জিজ্ঞাসা করে নেয়, মহারাজজি যারা মাইকে দীক্ষা পেয়েছে ওদের কি হবে? ওদের মালিক তো মাইক। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য যিনি কর্ণে মন্ত্র দিয়েছেন, যিনি আমাদেরকে দ্বিজাতীয় সংস্কার করিয়েছেন, গায়ত্রী দীক্ষা হোক, বৈষ্ণব মন্ত্রে দীক্ষা হোক, যিনি আমাদেরকে দীক্ষা মন্ত্র প্রদান করেছেন তিনি হলেন দীক্ষা গুরু। আর তৃতীয় হলেন শিক্ষা গুরু। তৃতীয়কে জোরে বলো। শিক্ষা গুরু, যার কাছে আমরা শিক্ষা গ্রহণ করছি। শিক্ষা গুরুর কাছে কে পাঠাবে? বলে দীক্ষা গুরুই শিক্ষা গুরুর কাছে পাঠাবে। আমাদের এখানে কি হতো আগে? আমাদের এখানে আগে শ্রী গুরুদেবরা শিষ্যদেরকে বলতেন তুমি অমুকের কাছে যাও, অমুকের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবে। আমি এটা আমার গুরুদেবের কাছে শুনেছি। আমাদের রাধাকুণ্ডের মধ্যে পরম তপস্বী পাণ্ডা বাবা মহারাজ ছিলেন। তা পাণ্ডা বাবার যত শিষ্য হতো, তা পাণ্ডা বাবার শিষ্যদেরকে কি বলতেন? যাও তোমরা গিয়ে তিনকড়ি বাবার কাছে শিক্ষা নাও। আমার দাদুগুরু প্রভুপাদ শ্রী 108 শ্রী তিনকড়ি গোস্বামীজি মহারাজ, তা উনি কি করতেন? তা উনার কয়েকজন শিষ্য আমাদের দাদুগুরুর সেবা করতেন। বনমালী বাবা, সীতানাথ বাবা, তরুণ বাবা, এরা সব পাণ্ডা বাবার শিষ্য ছিলেন। কিন্তু উনি তাদেরকে কি উপদেশ দিয়েছেন? বলে শিক্ষা তোমরা গিয়ে তিনকড়ি বাবার কাছে নাও। এটা কে বলছে? দীক্ষা গুরু বলছে। আর আজকাল দীক্ষা গুরুরা কি বলে? না 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 না, অন্য কারোর কাছে যাবে না। কেন? অন্য কারোর কাছে গেলে যদি আমার ধান্দা চৌপট হয়ে যায়। প্রেম সে বলো। এটাতে কি, যে সদ্গুরু হবে সে কখনো তোমাকে অন্য গুরুর কাছে শিক্ষা গ্রহণ করতে বাধা দেবে না। শিক্ষার কোনো অন্ত নেই। আমার শিষ্য আছে কিছু, হাবড়ায় থাকে, তো সবসময় তো আমি যেতে পারি না। তা আমি ওদেরকে, ওরা যখন বলে বাবা অমুক জিনিস জানবো, অমুক জিনিস করবো, আমরা কোথায় যাবো? বললাম তোমাদের পাশে বসিরহাটে আমার গুরু ভাই আছে, আমার দাদা আছে, ওনার কাছে চলে যাবে, আমি ওনার কাছে পাঠিয়ে দিই, যা ওনার কাছে গিয়ে শিখ নাও। তোমার শিক্ষাগুরুই তো হলো। আমি তো গুরুদেব আছি, উনিও তোমার শিক্ষাগুরু। গুরুদেব আর কাকা গুরু, জ্যাঠা গুরু বা অন্য গুরুদের মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, দীক্ষাগুরু দীক্ষাগুরুই থাকবে আর শিক্ষাগুরু শিক্ষাগুরু থাকবে। তা শিক্ষাগুরুর মধ্যে কোনো দ্বন্দ্ব রাখতে নেই। যার কাছ থেকে তুমি শিক্ষা পাচ্ছ তিনি হলেন তোমার শিক্ষা গুরু। তা দীক্ষা গুরুই তোমাকে শিক্ষাগুরুর কাছে পাঠাবে, যা অমুকের কাছে গিয়ে শেখো। এটাই হলো সিস্টেম। প্রেম সে বলো। শিক্ষাগুরু বলে 1 2 3 4 10 করা যায়? বলে হ্যাঁ, শিক্ষাগুরুর কোনো অন্ত নেই। 24 গুরুর বর্ণনের মধ্যে আমরা কিছুক্ষণ পরে শ্রবণ করব। তো ভগবান এখানে কি বলছেন? বর্ণাশ্রম বতামিহ। বর্ণাশ্রমীদের 3টি গুরু। 3টি গুরু কে কে? প্রথম হলো, প্রথম কে? পিতা গুরু। মনে রাখবে, নিজের পিতাকেও গুরুর সদৃশী সম্মান করা উচিত। শুধু বাপ বলে নয়, বাপ কিন্তু গুরু। কেন? তিনি তোমাকে জগৎ দেখিয়েছে। গুরু পর্যন্ত যাওয়ার যোগ্য তোমাকে কে বানিয়েছে? হ্যাঁ, পিতাই তো বানিয়েছে। তার জন্য প্রথম হলো পিতা গুরু, দ্বিতীয় হলো দীক্ষা গুরু, আর তৃতীয় হলো শিক্ষা গুরু। প্রেম সে বলো।
খুব সুন্দর চর্চা চলতে 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 এবার মহারাজ একজন পরস্পর একজনকে জিজ্ঞাসা করছেন। সুদামা বলছেন, আচ্ছা ভাই, তোমার বিবাহ হয়েছে কি না? ঠাকুর বলছেন, ভাই বিবাহ তো হয়েছে। বলে, বিয়েতে একবার আমার কথা মনেও পড়লো না? বিবাহের মধ্যে তো মানুষ বন্ধুদেরকে ডাকে। ভগবান বললেন, কি করবো, আমার বিয়েতে তো আমি নিজের মা বাপকে পর্যন্ত ডাকতে পারি। আচ্ছা চলো, যা হওয়ার হয়েছে, বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসেছেন, এসে প্রণাম করলেন। সত্যভামা, জাম্ববতী, মিত্রবৃন্দা সবাই এসে প্রণাম করছেন। রামাজি আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, সৌভাগ্যবতী ভব, পুত্রবতী ভব, হ্যাঁ, কল্যাণবতী ভব, অমুক ভব, তমুক ভব দিয়ে যাচ্ছে। হাত উঠাতে উঠাতে 10, 20, 40, 50, 100 হয়ে গেছে, হাতে ব্যথা হয়ে গেছে। কতবার হাত উঠাবে? লাইন তো শেষ হচ্ছে না। দেখতে দেখতে 200 হলো মহারাজ, 250 হয়েছে। এবার আশীর্বাদও শর্টকাট হয়ে গেছে, এবার শুধু ভব ভব ভব। এত বড় আশীর্বাদ দিতেও তো টাইম লাগে। 300, 400 হয়েছে, এবার তো আর ভব ভব বেরোচ্ছে না। ভগবানকে এবার ডাকলেন, কানাই একটু দিকে আসো। ভগবান কাছে এসেছে, বলে একটু কানটা এগিয়ে দাও। কি হয়েছে বলো না? তোমাকে বলেছে শুধু বৌদির সঙ্গে দেখা করাতে, তুমি সব দ্বারকারগুলো ডেকে নিলে। না ভাই, সব দ্বারকার নয়, সব তোমারই বৌদি। এ ভগবান, সবগুলো বৌদি? আর কত বাকি আছে? বলে, সবই তো শুরু হয়েছে, আছে 16,100। 16,000। তুই একটা বিয়ে করেছিস, আমার কথা মনে পড়েনি। 2টো করেছিস, মনে পড়েনি। 10টা করলি, মনে পড়েনি। 16,108 একবার আমার কথা মনে পড়লো না? দেখ বন্ধু, অন্যদের হয়তো এক এক করে বিয়ে হয়, আমার তো পাইকারি করে বিয়ে হয়। 16,100 একসঙ্গেই। সুদামা বললেন, দেখ ভাই, সবাইকে আশীর্বাদ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে এখন আর নেই। সবার জায়গায় তুই আমাকে প্রণাম করে নে, আমি তোকে আশীর্বাদ দিয়ে দিই। ভগবান সাষ্টাঙ্গ দণ্ডবত। ভগবানকে আশীর্বাদ করছে, সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, এটা ব্রাহ্মণের মধ্যে রয়েছে। প্রেম সে বলো। এমনিতেই বলা হয়েছে, দৈবাধীনম জগৎ সর্বমন্ত্রাধীনম চ দেবতা তে মন্ত্রা ব্রাহ্মণাধীনা তস্মাৎ ব্রাহ্মণ দেবতা। শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণকেও দেবতা তুল্য বলা হয়েছে। কোন ব্রাহ্মণ? যে নিষ্ঠাবান ব্রাহ্মণ, যে শিখা সূত্রধারী, নিত্য গায়ত্রী মন্ত্র জপ করে, যে নিজের ব্রহ্মত্ব নিয়ে রয়েছে, সে দেবতা তুল্য হয়। তার জন্য গোস্বামী তুলসীদাসজি রামচরিতমানস লেখার সময় প্রথমে কি করেছেন? ব্রাহ্মণদেরকে প্রণাম করেছেন। বন্দৌ প্রথম মহীসুর চরণা, বন্দৌ প্রথম মহীসুর চরণা, বন্দৌ প্রথম মহীসুর চরণা, মহীসুর চরণা, মহীসুর চরণা, মহীসুর চরণা। সর্বপ্রথম মহীসুর। মহীসুর মানে, মহি মানে পৃথিবী, পৃথিবীর যে সুর, সুর মানে দেবতা। হে ভূমি দেবা। ভগবান যখন দ্বিজপত্নীগণের কাছে খাবার চাইতে গেছেন, মন দিয়ে শুনবে, ভগবান দ্বিজপত্নীদের কাছে খাবার চাইতে পাঠিয়েছেন। কাদেরকে? রাখাল বালকদেরকে। তো রাখাল বালকরাও এখানে গিয়ে প্রার্থনা করছেন। প্রার্থনা কি করছেন? হে ভূমি দেবা। কি বলে? কি বলে বলছেন? হে ভূমি দেবা, হে ভূমির দেবতা, মানে পৃথিবীর দেবতা। ওরা তো হলো স্বর্গের দেবতা, তোমরা হলে পৃথিবীর দেবতা। এটা হলো ভগবানের কাছে ব্রাহ্মণের সম্মান। প্রেম সে বলো। ভগবান শ্রী সুদামাজি মহারাজকে বুকে জড়িয়ে ধরেছেন। তোমারও তো বিয়ে হয়েছে কিনা? বলে, হ্যাঁ বিয়ে তো হয়েছে। আমাদের বৌদিও তোমার মতন সুশীল হবে। বলে, হ্যাঁ তার নামও সুশীলা। তাহলে নিশ্চয়ই বৌদি কিছু তো পাঠিয়েছে। সুদামা সংকোচ করছে। বাহম দরিদ্র পাপিয়ান কৃষ্ণ শ্রীনিকেতন। কোথায় আমি দরিদ্র পাপী, কোথায় শ্রীপতি? এই 4 মুঠ চাল কি করে বের করে দেবো? কিন্তু ভগবান তিনি তো তোমার কাছে আভূষণ, রত্ন, কাপড় চোপড় এসবের জন্য বসে নেই। ভগবান কখনো বলেছে আমাকে রত্ন দাও, সোনা দাও, গয়না দাও, আমাকে কাপড় দাও, অমুক দাও, তমুক দাও? হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী, স্বয়ং লক্ষ্মী যার বউ, তুমি তাকে কি দেবে ভাই? লক্ষ্মী যার অর্ধাঙ্গিনী, তুমি তাকে কি দেবে? তোমার কি সামর্থ্য আছে তাকে দেওয়ার? স্বয়ং রত্নাকরের উপরে যিনি শয়ন করছেন,
রত্নাকর মানে সমুদ্র, সমুদ্রকে রত্নাকর, তার ভিতরে সমস্ত রত্ন রয়েছে। ভগবান যিনি রত্নাকরের উপরে শয়ন করছেন, লক্ষ্মী তার স্ত্রী, বৈকুণ্ঠ যার নিবাস, তাকে তুমি কি দেবে? তাকে তোমার কোন জিনিসের লালসা আছে? বলে হ্যাঁ লালসা আছে। কিসের? বলে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদহং ভক্ত্যুপহতমশ্নামি প্রয়তাত্মনঃ। ভগবানের কাছে একটি জিনিসের প্রয়োজন আছে, কি? বলে তোমার শ্রদ্ধা, তোমার ভাব, তোমার ভক্তি। তাকে যদি তুমি শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, ভাব দিয়ে একটা পত্র, পাতা, পুষ্প, ফুল, তোয়ম জল, যা কিছু অর্পণ করো তাতেই সে প্রসন্ন হয়ে যায়। আমাকে বললেন তুমি যখন থেকে এসেছো বগল চিপে বসে আছো, দেখি কি হয়েছে, ফোড়া হয়েছে নাকি? বলে প্রভু না, ফোড়া টোড়া তো কিছু হয়নি। বলে না, গালে তো একটা ফোড়া দেখা যাচ্ছে। প্রেম সে বলো, আমি আজকে পাঠে আসছি, আমাকে একজন বলছে মহারাজজি গালে একটা ফোড়া হয়েছে। আরে তাই নাকি? হ্যাঁ মহারাজ দেখা যাচ্ছে। ও আমি বললাম তুমি বললে বলে এখন বুঝলাম ফোড়া হয়েছে। প্রেম সে বলো, বলে দেখি দেখি। বলে ভগবান হাতটা ধরে যখনই টান দিয়েছে, বগলের মধ্যে থেকে চালের পটলি পড়তে একদম খপ করে তুলে ভগবান যখন ইঙ্গিত করলেন, আহা হৃদয়ে দ্রবিত হয়ে গেল। ভগবান এক মুষ্টিক সেই তন্দুল নিয়েই যখনই খেয়েছেন, তিন লোকের ঐশ্বর্য সুদামাকে দিয়ে। যখনই দ্বিতীয় মুঠ খেতে গেছেন, সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী গিয়ে হাত ধরলেন। ইতি মুষ্টিম সকৃত জগ্ধা দ্বিতীয়াম জগদুমাদদে তাব শ্রী জগৃহে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। সঙ্গে সঙ্গে মহারাজ ভগবতী রুক্মিণী গিয়ে হাত ধরলেন। এই কি করছেন প্রভু? এক মুঠে আপনি তিন লোকের ঐশ্বর্য দিয়ে দিলেন, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবেন? ভগবান বললেন কেন কষ্ট হচ্ছে? কষ্ট নয়, এক সাধারণ ব্রাহ্মণের জন্য। ভগবান বললেন আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, সেও ব্রাহ্মণ ছিল যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। যদি না আসতো না, তাহলে আজকে শিশুপালের ঘরের মধ্যে বসে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণী দেবী বললেন প্রভু সেসব ঠিক আছে, কিন্তু কিঞ্চিত কণিকা প্রসাদ আমাদেরকেও তো দেওয়া উচিত। বলে হাত থেকে ছিনিয়ে নিলেন। কেন? রুক্মিণী জানে এই সংসারের মধ্যে ইনার থেকে বড় দানি আর কেউ এক মিনিটে সব কিছু দিয়ে দিতে পারে। ভগবান বলছেন না, ভক্তের ভক্ত জনপ্রিয়, আমি ভক্তের দাস। ভক্তের জন্য ভগবান ভাবেন আমি কি কি না করি। ভগবান এটাই ভাবতে থাকে, একে কি দেবো, কি দেবো, কি দেবো, কি দেবো। ভগবান দিয়ে কখনো সন্তুষ্ট হয় না। ধ্রুব বলছে আমাকে কিছু চাই না। ভগবান বলছে আচ্ছা কিছু চাই না, তাহলে একে কি দেওয়া যায়, কি দেওয়া যায়। বলে যাও তুমি 36,000 বছর পর্যন্ত নিষ্কণ্টক ভাবে রাজত্ব করো। নাও। কত জিনিস পেল? প্রথম রাজ্য পেল, দ্বিতীয় সুখ পেল, তৃতীয় 36,000 বছর জীবিত থাকার গ্যারান্টি পেল। প্রেম সে বলো। ভগবানের কাছে চাইতে হয় না, ভগবান তো দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভগবান সুদামার উপরে কৃপা করলেন। খুব সুন্দর সুন্দর মহারাজ সুদামাকে বস্ত্র ইত্যাদি ধারণ করিয়েছেন, ভোজন ব্যঞ্জন ইত্যাদি বানানো হয়েছে। দুই বন্ধুর মধ্যে মহারাজ সুন্দর সেই গুরুকুলের কথা চলছে। ভগবান সেই গুরুকুলের স্মরণ করছেন। আপিনস্মরিয়তে ব্রহ্মণ বৃত্তম নিবসতাম গুরু গুরুদ্বারেশ্বদিতানাম ইন্ধনানয়নে। সেই সমস্ত সব স্মরণ চলছে। ভগবান সুদামাকে একটি কথা বললেন, সুদামা এই সংসারে গুরুকে, গুরুই হলেন স্বয়ং গোবিন্দ। আমি এই সংসারে গুরু রূপে আছি। কি রূপে? গুরু রূপে। ভগবান নিজে বলছেন নাহম ইজ্জা প্রজাতিভ্যাম তপসোপশমেন বা তুষ্যেয়ম সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। এই সংসারের মধ্যে আমি কোনো জিনিসে প্রসন্ন হই না। নাহম ইজ্জা, না আমি এই সংসারের মধ্যে আমার সেবা দিয়ে প্রসন্ন হই। খুব মন দিয়ে শুনবে। না অর্চনা, না পূজা, না বন্দন, না তপসো মেনজবা, না তপস্যা দিয়ে। তাহলে তুষ্যেয়ম সর্বভূতাত্মা, এই সংসারের মধ্যে যদি প্রসন্ন হই, যদি আমি তুষ্ট হই কিসে? বলছে গুরু শুশ্রূষয়া যথা, গুরুর সেবায় আমি প্রসন্ন। এই শব্দ কার শব্দ? ভগবান শ্রীহরির শব্দ। গুরুর সেবায় একমাত্র গোবিন্দ প্রসন্ন হন, তার জন্য গুরু সেবা। অনেকে বলে গুরুদেবের সেবা করলে সেখানে জপ তপ ইত্যাদি যদি এগুলো না হয়, বলে দরকারই নেই। গুরুদেব সাক্ষাৎ জপের মূর্তি। যেখানে গুরুদেব আছেন সেখানে সমস্ত তীর্থ আছে, সেখানে সমস্ত দেবতা আছে। এমনি বলেছে শাস্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এমনি বলেনি, গুরুদেব আছেন, গুরুদেবের সেবা করছো, সেখানে আর অন্য কিছু করার প্রয়োজনও
গুরু তুষ্ট হয়েছেন, গোবিন্দ তুষ্ট হয়ে যাবে। আর গুরু রুষ্ট হয়েছে তো গোবিন্দ রুষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো। দেখতে দেখতে সকাল সৎসঙ্গ চলছে, দেখুন কার মধ্যে? কৃষ্ণের মধ্যে আর সুদামার মধ্যে। যখন দুইজন মহৎ ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে দেখা হয়, সেখানে কি হয়? সৎসঙ্গ হয়। আর দুইজন যখন নীচ ব্যক্তি একজন আরেকজনের সঙ্গে মিলে, মানে দুষ্ট প্রবৃত্তি, তখন সেখানে কি হয়? বলে সেখানে অসৎসঙ্গ হয়। সেখানে খালি এর নিন্দা, ওর চর্চা, অমুক কি করেছে, অমুক কি করলো, অমুক এটা কেন করলো, শুধু এই চর্চা চলতে থাকে। প্রেম সে বলো। সকাল হয়েছে, স্নান ধ্যান ইত্যাদি করে কলেও করলেন, বাল্যভোগ করেছেন। শ্রী সুদামাজি মহারাজ বললেন, এবার আমাকে বিদায় করো। দেখো আমার কাছে একটা খবর দিয়ে গেছে, বলে বাবা প্রচুর ভক্ত এখনো আসছেন, জায়গা এতটুকু নেই, সাইডের প্যান্ডেলের কাপড় খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওদিকে খুলে দিয়েছ? প্রেম সে বলো। এখন বাবা কি করবে এটার মধ্যে বলো? বাবা কি কোলে নিয়ে বসাবে? এখন করার তো কিছুই নেই, সামনেও জায়গা নেই, মাঝখানেও জায়গা নেই, প্যান্ডেল খুলে দিয়েছ। প্যান্ডেল বড় করা উচিত ছিল না এবার আরো? এখন তো 7 দিন হয়ে গেছে, যা হবে যা হবে। প্রেম সে বলো। এখন তো কিছু করার নেই। দেখো আমি যে বলবো যে সবাই একটু এগিয়ে আসো, কোথায় বলবো? আমি দেখছি গায়ের উপরে গা লাগিয়ে বসে আছে। এখন কি কোলে উঠে যাবে না মাথায় উঠে যাবে? যে যেখানে আছেন সেখান থেকেই পাঠ শ্রবণ করুন। আর আগামী বছর প্যান্ডেল যেন এর থেকে আরো ডাবল হয়, আমি এই আশীর্বাদ। প্রেম সে বলো। সুদামা বললেন, এবার আদেশ দাও। ভগবান বললেন, ঠিক আছে বন্ধু, আবার কবে আসবে? সুদামা মনে মনে ভাবছে, কি কৃপণ রে বাবা, একবার এটাও বললো না যে 2-4 দিন থেকে যাও, বলছে কবে আসবে। সুদামা বললেন, দেখো ভাই, একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আসতে হবে, তবেই আমি আসবো। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একজন আরেকজনের এখানে যাতায়াত করতে থাকে। तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम। ভগবান বললেন, ঠিক আছে বন্ধু, তুমি চলো, আমিও অনেক তাড়াতাড়ি আসবো। সুদামা দিব্য আনন্দে গোবিন্দকে স্মরণ করতে করতে, সেই সমস্ত সব কথাগুলো স্মরণ করতে করতে কবে যে নিজের গ্রামে পৌঁছে গেলেন বুঝতেই পারেনি। গ্রামের মধ্যে এসেই তো একদম চমকে গেছেন। কি বড় বড় মহল, বড় বড় বাগান, এই কি, আমার তো এখানে ভাঙা ঘর ছিল, এত বড় মহল কোথা থেকে আসলো? কেউ কি কবজা করে নিল? বেচারি আমার ব্রাহ্মণী না জানে কোথায় আছে। সুদামা মন্দির দেখ ডরে, সুদামা মন্দির দেখ ডরে, সুদামা মন্দির দেখ ডরে, सुदामा मंदिर देख डरे। यहाँ तो हती मेरी छोटी झोपड़ी, यहाँ तो हती मेरी छोटी झोपड़ी, कंचन महल खड़े